খুবই কম সময়ে পিঠা খেতে ইচ্ছা করলে মাঝে মাঝে একবার এইভাবে ধোসা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধোসা তো আমরা সবসময় খেয়েই থাকি, মাঝে মাঝে ধোসার পরিবর্তে এইভাবে একবার ধোসা পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। যেমন নরম সেই রকম স্পঞ্জি, খেতে তো বেশ ভালো লাগে, পেটও ভর্তি থাকে অনেকক্ষণ, যেমন হেলদি তেমন টেস্টি। মাত্র ঘরে থাকা এক মুঠা সিদ্ধ চাল আর এক চিমটা বিরির ডাল দিয়ে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ধোসার স্বাদে ধোসা পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। ধোসার স্বাদে ধোসা পিঠা তৈরি করার লেগে সবার প্রথমে আমি চাল আর বিরির ডালটা ভেজে দিচ্ছি, আর পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। সেই লেগে একটা বাটি মাপ করে নিয়েছি, এই বাটিটার মাপ করে দিয়ে দিচ্ছি 3 বাটি সিদ্ধ চাল, যে কোনো সিদ্ধ চাল, রেশনেরও নিতে পারেন, ঘরেরও নিতে পারেন, কিনাও নিতে পারেন। আর বিরির ডাল দিচ্ছি 1 বাটি। 3 ভাগ চাল দিলে ডাল দেবো 1 বাটি। এরপর জল দিয়ে বেশ সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। চালটা আর ডালটা ভিজে গেলে আমি বেটে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দেবো। ধোসা তৈরি করলে 8 থেকে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা থাকে। তারপরে আপনারাকে দেখাবো বেটে রাখার পর। সবার প্রথমে আমি উনানটা ধরিয়ে ননস্টিকের তাওয়াটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি, এটা গরম হোক। আর এইদিকে আমি যে বিরির ডাল আর চালটা বেটে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টার মতো, ওইটাই আরো একবার ফিটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 7-8 ঘন্টা রাখার পর একটা টকটক গন্ধ বেরিয়ে গেছে, যেমন ধোসার মধ্যে গন্ধ বেরোয় সেই রকম। কালকেও আমি এইটা রাত্রিবেলায় বাটার পর বেশ সুন্দর করে ফিটে রেখেছিলাম, আজকেও আরো একবার ফিটে দিচ্ছি। আরো একবার বেশ সুন্দর করে ফিটে নেওয়ার পর ব্যাটারটা দেখাচ্ছে একটু মোটা, সেই লেগে অল্প জল দিয়ে দিচ্ছি, একদম অল্প করে। বেকিং পাউডার আর নুনটা আমি যখন তৈরি করছি তখন দিচ্ছি, কালকে কিছুতেই দিয়ে রাখা যাবে না, দিলে জোরকে যাবে, জল কেটে দিবে আর পিঠাগুলো ভালো হবে না। এই যে ছোট্ট একটা চামচ মেপে দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আরো একবার বেশ সুন্দর করে ফিটে দিচ্ছি। বেকিং পাউডার আর নুনটা দেওয়ার পরও বেশ সুন্দর করে ফিটে আমি ধোসা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে দিয়েছি। আর ডাবুটাই করে তুলে দেখাচ্ছি, দুই দিকটাই দেখুন, খুব বেশি মোটাও করি নাই আর খুব বেশি পাতলাও করি নাই। আর এইদিকে আমার ননস্টিকের তাওয়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে অল্প ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পিঠা তৈরি করব সেই লেগে ঘি দিচ্ছি। ধোসা হলে সাদা তেল দিতাম। বেশ সুন্দর করে তাওয়ার মধ্যে ঘিটা আমি গুলে নিয়েছি। পরিমাণ মতো ব্যাটার লুবো আর ননস্টিক তার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ডাবুটা বলে আমি 4 ডাবু দিয়েছি। এরপর বেশ সুন্দর করে ঘুরে দিচ্ছি, যেমন আমরা সরু চাকলি পিঠা করি সেই রকম। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি ধোসা পিঠাটা কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, একদম জালি জালি আর দেখতে লাগছে দেখুন। বেশ সুন্দর, কত সহজেই তৈরি করা যায়। ওই একইভাবে ঘি লুবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাটার লুবো আর তার মধ্যে দিয়ে দেবো। একদম খুবই সহজে তৈরি করা যায়।
একইভাবে সব ধোসা পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঢাকাটা খোলার পর পিঠাগুলোকে আমাকে খুন্তি দিয়ে তুলতে হয় নাই, ধোসার মতো নিজের থেকে উঠে যাচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে এগুলাকে ধোসা পিঠা। আর প্রত্যেকটা পিঠাই আমি যখনই তৈরি হচ্ছে আগে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, তারপরে ঠান্ডা হলে এই প্লেটটার মধ্যে তুলে দিচ্ছি। দেওয়ার পর একটা করে পিঠা লুবো আর ধোসার মতো রোল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইয়ার ভিতরে পুর ঢুকে দিলে মনে হবে ধোসা। ওই একইভাবে আমি সব পিঠাগুলাই রোল করে দিচ্ছি। আর দেখতেও সেই রকম সুন্দর হয়েছে, একদম জালি জালি। প্রত্যেকটা ধোসা পিঠাকে দেখুন। ধোসা পিঠাগুলো আমি একইভাবে রোল করে আর এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। সবসময় আমরা একইভাবে না পিঠা তৈরি করে মাঝে মাঝে এইভাবেও পিঠা তৈরি করতে পারি। এরপর পিঠাগুলা কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। এই পিঠা যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারবেন, আর গুড় দিয়েও খেতে পারবেন, ধোসার চাটনিটা করেও খেতে পারবেন। যে এই রেসিপিটা একবার দেখবে টপ করেই তৈরি করে নিতে পারবে, কোনো ভজকট নাই। বন্ধুরা, ধোসা পিঠাটাকে দেখতেও সেই রকম লাগছে, একদম জালি জালি ধোসার মতোই। এই রকম পিঠা তৈরি করে খেলে পুরো মন ভরে যাবে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার ধোসা পিঠার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমের নতুন পুরানো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরানো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য